আমরা অনেকে বাইন্যান্স ইউজ করে থাকি বিভিন্ন সাইট থেকে পেমেন্ট রিসিভ করার জন্য অথবা ট্রেডিং করার জন্য, কিন্তু বাইন্যান্স থেকে কিভাবে সরাসরি আমরা বিকাশে নিতে পারি ব্যালেন্সটা এবং বিকাশ থেকে কিভাবে আমরা বাইন্যান্সের ভিতরে ব্যালেন্স ঢুকাতে পারি সেটা নিয়ে আমাদের ভিতরে অনেকের কাছে বিভিন্ন প্রশ্ন থেকে থাকে এবং অনেকে রিস্কের ভিতরে থাকেন যে আসলেও বা বায়ার বা সেলার আমাদেরকে পজিটিভলি পেমেন্ট করবে কিনা অথবা আমাদের সাথে স্ক্যাম করবে কিনা, এর জন্য অনেকে ভয়ে থাকেন। আজকে আমি আপনাদেরকে একদম সেফলি মেথডে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের 1 টাকাও লস না করে বাইন্যান্সের ভিতরে কিভাবে P2P-তে আপনি বাই সেল করতে পারবেন একদম সেফ ভাবে। ঠিক আছে, এর জন্য প্রথমে আপনারা বাইন্যান্সের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ঠিক আছে, বাইন্যান্স অ্যাকাউন্ট করার পর বাইন্যান্সের আপনার কেওয়াইসিটা মাস্ট ভেরিফাই করে রাখবেন। ঠিক আছে, কেওয়াইসি ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বাইন্যান্সের ভিতরে প্রায় মোটামুটি $1 আছে। ঠিক আছে, তো আপনি যদি বাইন্যান্সে ডলার রিচার্জ করতে চান, ঠিক আছে, সেটাও আমি দেখাবো এবং ডলার আমি এখান থেকে লাইভ কিন্তু সেল করে দেখাবো। তো পাশাপাশি আপনারা দুইটাই দেখতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা এখান থেকে, যেহেতু আমি প্রথমেই বলছি যে আমি এখান থেকে সেল করব, এর জন্য আমরা এখান থেকে ওয়ালেটে বা অ্যাসেটে ক্লিক করব। ঠিক আছে, এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। এখানে প্রথমে থাকবে স্পট, নিচে থাকবে হচ্ছে ফান্ডিং। আমরা এখান থেকে যেহেতু আমাদের ব্যালেন্সটা স্পটে রয়েছে, আমি চাচ্ছি আমার ব্যালেন্সটা ফান্ডিংয়ে নিয়ে যেতে। ঠিক আছে, অবশ্যই আপনারা ফান্ডিংয়ে নিয়ে যাবেন P2P বাই সেল করার আগে। এখান থেকে আমি ম্যাক্সিমাম করে দিচ্ছি, এখান থেকে কনফার্ম ট্রানজ্যাকশন করে ওকে প্রেস করছি। এবার আমাদের ব্যালেন্সটা ফান্ডিং অ্যাকাউন্টে চলে গেল। এবার এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন হচ্ছে মোর অপশন, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন হচ্ছে P2P। ঠিক আছে, এই P2P-টা মূলত ট্রেড সেকশনের ভিতরে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা P2P দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই P2P-তে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, P2P-তে ক্লিক করার পর এখান থেকে ডিফল্টভাবে হতে পারে আপনাদের সামনে ইউএস থাকতে পারে, ইউএসডি। আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আপনারা বিডিটি কারেন্সিটা সিলেক্ট করে নেবেন। এখানে সার্চ করলেই হয়ে যায়, বিডিটি লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি বিডিটি লিখে সার্চ করেছি, এখান থেকে বাংলাদেশ টাকা এখানে সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে মূলত এই যে প্রোফাইল, এখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। অনেকে কি করে ভুল করে পেমেন্ট মেথড অ্যাড না করে আপনারা P2P-তে ট্রানজ্যাকশন করতে যান, তখন কিন্তু আপনাদেরকে একটা হ্যাসেল পোয়াতে হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যেই পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন, আপনি যদি বিকাশ অ্যাড করতে চান বিকাশ অ্যাড করতে পারেন, অথবা আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট বিকাশ যদি অ্যাড করতে চান বিকাশ লিখে সার্চ করলে হবে। আমি দেখতে পাচ্ছেন BKASH বিকাশ দিলাম, এখানে বিকাশ চলে আসছে। এখানে জাস্ট আপনি বিকাশ নাম্বারটি বসিয়ে এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। আমি সাপোজ একটা দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি একটা ধরেন সাপোজ এই নাম্বারটা দিলাম। এবার এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করলে মূলত এটা অ্যাড হয়ে যাবে। হতে পারে কনফার্মেশনের জন্য আপনার ইমেলের ভিতরে OTP কোড চাইতে পারে। ঠিক আছে, এইভাবে মূলত আপনারা বিকাশটা বা আপনাদের যে পেমেন্ট মেথড এটা অ্যাড করে নেবেন প্রথমে। তারপর হচ্ছে এখান থেকে বাইন্যান্সের এখানে দেখতে পারবেন বাই রয়েছে, তারপর সেল রয়েছে। আপনি যদি বাই করতে চান, আপনি ধরেন আপনি ডলার কিনতে চান USDT, তাহলে এখান থেকে বাই অপশনে রাখবেন। এরপর এখান থেকে আপনি পেমেন্ট মেথড চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি বলবো আপনি এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করেন। আপনার ধরেন বিকাশের ভিতরে ব্যালেন্স আছে, আপনি এখান থেকে বিকাশ দিয়ে এখান থেকে কনফার্ম করবেন। তাহলে এখান থেকে যতগুলো অর্ডার আছে প্রতিটা অর্ডার বিকাশের আপনার অর্ডারগুলো সামনে শো হবে, এগুলো সব বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবার এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। ধরেন আপনি এখানে চাচ্ছেন $10 ডিপোজিট করতে বা $10 বাই করতে, এখানে আপনি জাস্ট $10 অ্যামাউন্ট যেটা আসে, আমি এখান থেকে 1000 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে এই $10 অ্যামাউন্ট যারা অ্যাকসেপ্ট করবে, এই অ্যামাউন্টের যে বায়াররা আছে তাদের পোস্টগুলোর সামনে আসলো। ঠিক আছে, এবার এখান থেকে বাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে জাস্ট এখানে অ্যামাউন্টটা বসাবেন। ঠিক আছে, এখানে মূলত আমি এখান থেকে 1000 দিলে আমি এখান থেকে পাবো হচ্ছে $60.88। ঠিক আছে, এবার এখান থেকে প্রেস অর্ডার এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে মূলত বায়ারের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রেস অর্ডারে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই এখন অফলাইনে চলে গেছে। তো এইভাবে মূলত আপনি বাই করবেন। তো এখন আমি যেহেতু সেল করা দেখাবো, তাই এখান থেকে আমি সেলে ক্লিক করতেছি। সেলে ক্লিক করার পর এখানে আমার সেলের প্রাইসটা শো হবে, এখান থেকে আমি সেলের প্রাইসটা দিয়ে দিচ্ছি। আমার এখানে যেহেতু ব্যালেন্স মোটামুটি একটু ভালোই আছে, ঠিক আছে, আমি এখান থেকে 7000 টাকা এখানে আমি দিয়ে কনফার্ম করতেছি।
আর এখান থেকে আমি পেমেন্ট মেথড বিকাশ আছে, আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রথমে যেটা আসছে বায়ার, ওনার সাথে আমি ডিল করতে পারি, ঠিক আছে, ওনার সাথেও ডিল করতে পারি, অথবা নিচে যিনি আছেন ওনার সাথেও আমি ডিল করতে পারি। তবে এখানে ডিল করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন এখানে যে রেটিংটা আছে এই রেটিংটা কার সবচেয়ে বেশি, আপনি এইটা আগে দেখে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে রেটিংটা অবশ্যই এখানে ম্যান্ডেটরি, কারণ একজন বায়ারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে রেটিং কাউন্ট হয়, ঠিক আছে। এবার এখান থেকে আমি জাস্ট সেলে একটা ক্লিক করব। সেলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনি অফলাইনে আছে বর্তমানে, ঠিক আছে, ইনি এখন অনলাইনে আছে। সো আমি এখানে মূলত আমার অল ভিডিটি দিয়ে দিচ্ছি, মানে আমার এখানে বর্তমানে অ্যাকাউন্টে যত পরিমাণ ব্যালেন্স আছে আমি টোটালটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। টোটালটা দেওয়ার পর আমি এখান থেকে এত পরিমাণ রিসিভ করব এটা তারা বলে দিয়েছে। এবার আমি এখান থেকে দেখতে পারবেন হচ্ছে প্লেস অর্ডার, আমি এখান থেকে প্লেস অর্ডারে একটি প্রেস করে দেব, ঠিক আছে। আর এখান থেকে আমার যে পেমেন্ট মেথডটা আমার এখানে দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে প্রেস অর্ডারে একটা জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমার সামনে এই পেজটা চলে আসবে। এখানে মূলত আপনার সামনেও এই পেজটা আসবে। এখানে দেখতে পারবেন হচ্ছে চ্যাট অপশন, আপনারা জাস্ট এই চ্যাট অপশনে একটি প্রেস করবেন, ঠিক আছে। চ্যাট অপশনে প্রেস করে তাকে হাই দিবেন অথবা হ্যালো এগুলো দিতে পারেন। আমি এখানে জাস্ট হাই দিচ্ছি, হাই দিয়ে আমার যে নাম্বারটি আছে আমি নাম্বারটি তাকে দিয়ে দেব। ওকে, সে আমাকে সাথে সাথে রেসপন্স করেছে। আমি এখান থেকে একটা 35-এ মেসেজ করেছি এবং একটা 36-এ মেসেজ করেছি এবং সে এর ভিতরে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে মেসেজ অপশনে চলে আসলাম, এখান থেকে আমার পেমেন্ট রিসিভ হয়েছে। আমি এখান থেকে হিসাব করে নেব যে আমার টোটাল এখানে ব্যালেন্সে আমি যত পাওয়ার কথা ছিল আমি তত এখানে পেয়েছি কিনা, আমি এটা অবশ্যই হিসাব করে নিলাম। এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব বিকাশে। অবশ্যই আপনারা বিকাশের ভিতরে ঢুকে আপনারা কনফার্ম হবেন যে আপনি সেই পরিমাণ ব্যালেন্স পেয়েছেন কিনা। ওকে, থেকে বিকাশে আমি পেমেন্টটা রিসিভ করেছি, আমি চেক করে নিয়েছি সমস্ত কিছু, ঠিক আছে। এবার এখান থেকে আমি জাস্ট এখান থেকে উপরে একটা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ একটা বাটন চলে আসবে, ঠিক আছে, ইয়েলো কালার বাটন, অথবা এখান থেকে ব্যাক করলে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভড, এখানে জাস্ট একটা প্রেস করবেন, ঠিক আছে। অবশ্যই চেক করে নেবেন আপনারা পেমেন্ট পেয়েছেন কিনা। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ নট রিসিভড পেমেন্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। এখান থেকে আপনাকে অলরেডি এখানে দিতে হবে নিচেরটা, ঠিক আছে, আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সে আবার একটা কনফার্মেশন দিবে বাইন্যান্স, এখান থেকে দেখছেন কনফার্ম রিলিজ। এখান থেকে অবশ্যই আমাদেরকে পেমেন্টটা রিলিজ করতে হবে, মানে আমাদের অ্যাকাউন্টের ডলারটা তাকে রিলিজ করতে হবে। তো আমরা কিন্তু প্রথমে তাকে ডলার দিই, সে আমাকে প্রথমে টাকা দিয়েছে, তারপরে আমি টাকা পাওয়ার পর এখান থেকে আমি রিলিজে যখন ক্লিক করব তখনই আমার অ্যাকাউন্টের ডলারটা তার কাছে যাবে। আমি যতক্ষণ না এখান থেকে রিলিজে ক্লিক না করব ততক্ষণ তার কাছে কিন্তু এই ব্যালেন্সটা যাবে না বা ডলারটা যাবে না, ইউএসডিটিটা আমার কাছেই থেকে যাবে। তবে অবশ্যই সাথে সাথে আপনারা এটা করে দেবেন, না হলে সে যদি আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট করে বাইন্যান্সের ভিতরে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এখান থেকে আমি জাস্ট কনফার্মে ক্লিক করব। ওকে, কনফার্মে ক্লিক করার পর আমার সামনে একটু ভেরিফাই চাইবে, আপনাদের ইমেলে ভেরিফিকেশন নিতে পারে অথবা আপনারা পিন ভেরিফিকেশন হতে পারে। এই ভেরিফাইটা করে আপনারা এখান থেকে পেমেন্টটা রিলিজ করে দেবেন। আমি ভেরিফাই কোড দিয়ে আমার ভেরিফিকেশনটা রিলিজ করেছি, মানে আমার পেমেন্টটা রিলিজ করে দিয়েছি অলরেডি, এবং আমার সামনে এই পপ আপটা শো হবে, আপনাদের সামনেও এই পপ আপটা শো হবে। এবার আপনি যদি চান তাকে পজিটিভ রিভিউ দিতে পারেন অথবা এখান থেকে নেগেটিভ রিভিউ দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে পজিটিভ রিভিউ দিয়ে দিব। ওকে, আমি এখান থেকে পজিটিভ রিভিউ দিয়ে দিচ্ছি, কারণ তার ফার্স্ট ট্রানজ্যাকশন হয়েছে এবং আমি মেসেজ দেওয়ার সাথে সাথে সে আমাকে ট্রানজ্যাকশন করে দিয়েছে। আমি এখান থেকে জাস্ট পজিটিভ রিভিউ দিয়ে আমি এখান থেকে ব্যাক করে ফেলবো, ঠিক আছে। আশা করি আপনারা এইভাবে মূলত করতে পারেন। আপনারা এইভাবে যদি ট্রানজ্যাকশন করেন বা এইভাবে যদি ডলার সেল করেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ এখানে মূলত একদম সেফভাবে করা যায়। আপনি তাকে আগে ডলার দিচ্ছেন না, বরঞ্চ সে আপনাকে আগে টাকা দিচ্ছে আপনার বিকাশে অথবা নগদে, তারপর আপনি তাকে পেমেন্ট রিলিজ করতেছেন, আপনার ব্যালেন্স রিলিজ করতেছেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অলরেডি এখান থেকে ফুলটা কেটে নিয়েছে এবং আমার ফান্ডিং ব্যালেন্স থেকে আমার ইউএসডিটি এখান থেকে 0 হয়ে গেছে। আমার এখান থেকে এই যে সেল চলে আসছে, P2P সেল, ঠিক আছে। তো এইভাবে মূলত আমরা খুব সহজে P2P-তে সেল করতে পারি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।